আসুন এবার আমরা দেখব কিভাবে একই নাম দিয়ে জিমেইল, ইয়াহু মেইল এবং আউটলুক মেইল খুলতে পারি আমরা। তাহলে আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব, ইন্টারনেট যে কোনো একটি ব্রাউজার। আমি গুগল ক্রোম ওপেন করলাম। এরপর অ্যাড্রেস বারে আমি লিখব www.gmail.com। অনুরূপভাবে আমি আরেকটি ট্যাব বাড়াইয়ে এখানে লিখব www.yahoo.com। অনুরূপভাবে আরেকটি ট্যাব বাড়াইয়ে আমরা এখানে লিখব www.outlook.com। তাহলে আমরা জিমেইল, ইয়াহু মেইল এবং আউটলুক মেইলের সাইটগুলো ওপেন করে নিলাম। এবার আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে জিমেইলে আমরা প্রথম অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে আমি গেলাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে আমি প্রথমে এখানে দিব ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমি ফার্স্ট নেম দিলাম আবুল এবং লাস্ট নেম দিলাম হাসান, আবুল হাসান। অনুরূপভাবে আমরা অ্যাড্রেস বারে দিব আবুল হাসান। শুধু আবুল হাসান দিয়ে এখানে অ্যাড্রেসটি নিবে না, কারণ এরকম আবুল হাসান দিয়ে আরো তৈরি করা আছে এই জন্য। তাহলে আমি এখানে দিব 11,000 দিয়েও তৈরি করা আছে। তাহলে আমি এখানে দিলাম আবুল হাসান 11,001। এরপর পাসওয়ার্ডে ক্লিক করব। যেহেতু চুজ করে দেয়নি সেহেতু আমার অ্যাড্রেসটি নিয়েছে। এবার আমরা দেব পাসওয়ার্ড। একই পাসওয়ার্ড দেব আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড। এরপর ডেট অফ বার্থ, দিলাম। এরপর মেল করে দিলাম। এরপর আমরা দিব মোবাইল নাম্বার। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর দিব আমরা একটি কারেন্ট মেইল, অর্থাৎ আমার যে ইমেইল তৈরি করা আছে রিকভারি হিসেবে আমি যে মেইলটি দিব আমি এখানে দিলাম একটি রিকভারি মেইল দিয়ে দিলাম। এরপর এই ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এই অ্যাড্রেস, এই মেইলগুলো দিয়ে আমি ইয়াহু মেইল তৈরি করব।
তাহলে আমি ইয়াহু মেইলে ট্যাবে আসলাম এবং এখানে মেইলে ক্লিক করলাম। এখানে গিয়ে সাইন আপ, সাইন আপে গিয়ে আমরা ফার্স্ট নেম দেব, ওই যে ফর্মটা ফিল আপ করছি আমরা গুগল মেইলের জন্য, জাস্ট এই নামগুলোই দিব এবং মেইল দিব এই একই মেইল অ্যাড্রেস, একই অ্যাড্রেস আবুল হাসান 11,001। আবুল হাসান 11,001। ফার্স্ট নেম দিব আবুল হাসান। পাসওয়ার্ড ওখানে যেটা দিয়েছি একই পাসওয়ার্ড দিলেও সমস্যা নেই। পাসওয়ার্ড দিয়ে দিলাম। মোবাইল নাম্বার আমরা এখানে বাংলাদেশ করব, মোবাইল নাম্বার ওইটাই দিয়ে দিব। জিরো 1750 সরি 850 দিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ আমারটা আমি দিলাম, যারটা সে দিবে এবং ডেট অফ বার্থ গুলো মনে রাখতে হবে, লিখে রাখতে হবে আর কি। মেল, জেন্ডার মেল করে দিলাম। আমার গুগল এবং ইয়াহুর ফর্ম ফিল আপ হয়েছে। আমরা এবার আউটলুকেরটা করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ফার্স্ট নেম দিলাম আবুল হাসান, নিউ মেইল হবে ওই সেই অ্যাড্রেসটা, পেস্ট। এরপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরপর কান্ট্রি বাংলাদেশ, এরপর ডেট অফ বার্থ, জেন্ডার, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার 850 এরপর অল্টারনেট ইমেল রিকভারি হিসেবে যে কোনো একটি মেইল, দিয়ে দিলাম। এরপর এখানে এই ক্যারেক্টার গুলো বসাতে হবে, WRDR, ছোট বড় হাতের যে কোনো থাক, ছোট হাতের হলেও চলবে। QVS, WRDR QVS। তিনটা ফর্ম আমাদের ফিল আপ করা হয়ে গেছে। তাহলে আমরা জিমেইল থেকে শুরু করব, কন্টিনিউ যেটা। তাহলে এটাই হবে আমার মেইল অ্যাড্রেস, এটা আমি লিখে রাখবো এক্সেলের শিটে। তাহলে ফর্ম ঠিক আছে, আমি এবার নেক্সট করব।
জিমেইলে নেক্সট করার পর এখানে এগ্রি করতে হয়। এরপর এখানে মেসেজের মাধ্যমে কোড নিতে পারি অথবা আমি কলের মাধ্যমে কোড নিতে পারি। তো আমি কলের মাধ্যমে কোড নিব, কারণ কোড ছাড়া জিমেইল অ্যাক্টিভ হবে না। ভয়েসে টিক দিয়ে আমি ভয়েস কল দিব, কন্টিনিউ। Using Google Phone Verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 7 0 7 9 8 7। Again, your code is এরপর কোড দেওয়ার পর কন্টিনিউ। 0 7 9। ওকে, এটাই আমার মেইল, আফগানিস্তান 11,001। এরপর কন্টিনিউ। নেক্সট next 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 go to Gmail। এরপর আমরা প্রোফাইল পিকচার দেব। select a photo from your computer। আমি এই ফটোটি দিব, ওপেন। আমি ছবিটাকে এভাবে কম বেশি করে নিতে পারি। set as profile photo। এরপর আমরা একটি থিম দিব। আমি এখান থেকেও দিতে পারি, মাই কম্পিউটার থেকে। এখানে মাই ফটোতে গিয়ে মাই কম্পিউটার থেকে আমার ছবিও আমি দিতে পারি। তো আমি এখান থেকে একটা দিব, যে কোনো একটি। আমি দিলাম এইটা। অলরেডি আমার প্রোফাইল ফটো চলে এসেছে, কিন্তু সেটা মোটামুটি আর কি। আমি এগুলো এমনিতে 100% করেও দিতে পারি। ঠিক দিয়ে 100% করে দিলাম। ওকে, 100% হয়ে গেছে অলরেডি, মোটামুটি আর কি। এরপর আমরা আসবো ইয়াহুতে আমার ফর্ম। ওকে, এটা আমার মেইল হবে, জাস্ট শুধু কন্টিনিউ। এরপর টেক মি অ্যান অ্যাকাউন্ট কে। অলরেডি কোড আমার এই নাম্বারে চলে গেছে। এখন আমি কোড দিব, দিয়ে ভেরিফাই করে কোড দিলাম। এরপর
ভেরিফাই। অলরেডি আমার ইয়াহু মেইল খুলে গিয়েছে। এটা হচ্ছে ইনবক্স। এবার আমরা যাব এখান থেকে আমার মেইল আমি সেভ করেও নিতে পারি, এখান থেকে কপি করে এক্সেল শিটে রেখে দিব। তাহলে এবার আমরা আসবো মাইক্রোসফট অ্যাকাউন্ট অর্থাৎ আউটলুকে। আউটলুকের ফর্ম আমার ফিল আপ করা আছে, জাস্ট শুধু আমাকে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের পর এই নাম্বারে কোড নিতে হবে, সেন্ড কোড। অলরেডি কোড গিয়েছে, আমরা এবার কোডটি বসাবো। আমার কোড হচ্ছে 7365। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট। এতে ক্লিক করতে হবে। টাইম জোন বাংলাদেশ দিলে দিতে পারি আমরা, না দিলে নো প্রবলেম। এতে ক্লিক করলাম। এখানে থিম চেঞ্জ করার কথা বলা হয়েছে, তো ঠিক আছে আমরা একটি থিম চয়েস করি। এটা চয়েস করলাম, অথবা এটা, না এটাই ভালো। এরপর এতগুলোতে ক্লিক করতে হবে। লেটস গো। অলরেডি চলে এসেছে আমার ইনবক্স। ওকে, এই তো মোটামুটি আর কি। জিমেল, এটা আমার জিমেল অ্যাড্রেস। আমি এখান থেকে কপি করে নিতে পারি। ডান বাটনে ক্লিক করে কপি। এরপর ইয়াহু, এখান থেকে আমি কপি করে নিতে পারি ডান বাটনে ক্লিক করে। এরপর আউটলুক কপি করে নিতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রোফাইলে যাইতে হবে। এখান থেকে আউটলুক কপি হয় না, আমরা এখানে এডিট প্রোফাইলে গিয়েও আমরা কপি করে নিতে পারবো। এখান থেকে আমরা কপি করে নিতে পারবো, অথবা লিখে নিতে পারবো। এছাড়াও আমরা ভিউ অ্যাকাউন্ট থেকেও আমার মেলটাকে আমি কপি করে নিতে পারি।
এখান থেকে আমি আমার মেইলকে কপি করে নিতে পারি। ওকে, এবার আমরা সবগুলো সাইন আউট করে দেব। সাইন আউটের জন্য এখানে যাইতে হবে, গুগলের মানে জিমেইলের জন্য সাইন আউট করে দিলাম। এবং ট্যাবটি কেটে দিলাম। এরপর ইয়াহু আমরা সাইন আউট করব, এখানে গিয়ে সাইন আউট। এরপরে ট্যাবটিও কেটে দিলাম। এরপর আমরা আউটলুক সাইন আউট করব। আউটলুক সাইন আউটের জন্য এখানে ক্লিক করে এরকম এই চেহারাতে ক্লিক করে এখানে সাইন আউট। এবারে এটা ট্যাবটিও আমরা কেটে দিয়ে কন্ট্রোল শিফট ডিলিট মেরে ক্লিয়ার ব্রাউজ ডাটা করে আমি ব্রাউজারটি পরিষ্কার করে নিলাম। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে একই অ্যাড্রেস দিয়ে একসঙ্গে একটি জিমেইল, একটি ইয়াহু মেইল এবং একটি আউটলুক মেইল মাইক্রোসফট আউটলুক মেইল খোলার নিয়ম। ওকে, সবাইকে থ্যাংক ইউ জেনে আমার টিউটোরিয়ালটি এখানেই আমি স্টপ করে দিলাম।